আজ পৌরা অষ্টমী। পৌরা অষ্টমীর পৌরা পূজা কারা কারা করেছো? আমি আজকে পৌরা পূজা আমাদের বাড়িতে হয়েছিল, আমার মেয়েকে নিয়ে আজকে পুজোটা করেছিলাম। পৌরা পূজা কারা কারা করো? আমাদের এদিকে কিন্তু পৌরা পুজো হওয়ার প্রচণ্ডই চল রয়েছে, তাই প্রত্যেকের বাড়িতেই পৌরা পূজা হয়েছিল, আর আমাদের বাড়িতেও তাই হয়েছিল। আসলে এটা যা বাড়ির প্রথম যে সন্তান তাকে নিয়েই পুজোটা, তো সেই জন্য আজকে মেয়েকে নিয়েই বসেছিলাম পুজোয়। তো ওই ফুল আমি ঠাকুর সাজিয়ে দিয়েছিলাম, ওই ফুল দিয়ে পুজোটা করবে, তো আমি বসেছিলাম। আসলে বর সন্তান তার মঙ্গল কামনায় আজকে পুজোটা করতে হয়। আমাদের বাবার বাড়ির দিকে অতটা এই পুজোর চল নেই, এটা হয় জানি, কিন্তু সেভাবে হতো না। তো এখানে আমার শ্বশুর বাড়িতে এটা হয়, তো এর জন্য আমাদের এখানকার নিয়ম 3টে সুপুরি আর 3টে গোময়ীর ছোট ছোট মূর্তি বানিয়ে তাতে সিঁদুর চন্দনের ফোঁটা লাগিয়ে তাতে ফুল ধূপ প্রদীপ যেভাবে জ্বালিয়ে পুজো করা হয় সেভাবে। আর আজকে মেয়েকে তুলসীর মালা আর নতুন জামা সমস্ত কিছু পরাতে হয়, আর এগুলো তাই আমার মেয়েকে বলেছিলাম নতুন জামা পরাবো, কিন্তু সে সেটা শুনেনি। ও যখন স্কুল থেকে আসে ওকে বলেছিলাম ওকে নিয়ে পুজো করব, তার মানে ও ভেবেছে ওকেই ঠাকুর সাজিয়ে পুজো করব। তো সেই জন্য তার বায়না তাকে ঠাকুর সাজিয়ে দিতে হবে। সে ঠাকুরের কাছে গিয়ে দেখে যে সে কোন ঠাকুর সাজবে, দুর্গা ঠাকুর না কালী ঠাকুর না লক্ষ্মী ঠাকুর। তো প্রথমে বায়না করেছিল কালী ঠাকুর সাজবে, তো আমি বললাম ওইভাবে হয় না বাবা, তুমি তাহলে লক্ষ্মী ঠাকুর সাজো। না, আমি বললাম তুমি এমনিই নতুন জামা পরে এই পুজোয় বসতে হয়, তুমি শুধু ফুল দিয়ে দেবে। ও কোনো মতেই শুনতে চাইছিল না, ও খুব জোর করছিল শাড়ি পরবে, তার ইচ্ছেটাই আজকে আমাকে শুনতে হলো। কারণ আজকে ওকে নিয়ে পুজো, তাই ওকে আর আগাতে চাইনি, ওর কথা মতোই ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছি। ওর ইচ্ছে লক্ষ্মী ঠাকুর সাজার, তাই তারপরে লক্ষ্মী ঠাকুর সাজার পরে বাবুর ইচ্ছে হলো যে নারায়ণ ঠাকুর কে হবে, তো সে নিয়ে আরেক কাণ্ড। এই করে হাসি মজায় পুজোটা হলো। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, সকলে ভালো।